OnePlus Airpods Pro, যেটা কম বাজেটের মধ্যে আপনার জন্য বেস্ট একটি চয়েস হতে পারে। হ্যাঁ, চলে এসেছে কম বাজেটের মধ্যে বেস্ট একটি এয়ারপড। আজকে এটা রিভিউ দিব, এটাতে কি আছে কি নেই এবং ভালো মন্দ সবকিছুই শেয়ার করব। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ইউ ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে। সো লেটস বিগিন, মূল ভিডিওতে আসা যাক। তো সামনে যদি একটা ফলো করি তাহলে দেখতে পারবো OnePlus এর একটি লোগো এবং চার্জিং লাইট। পিছনে যদি ফলো করি তাহলে দেখতে পারবো চার্জিং অন অফ বাটন, যেটা দিয়ে আমাদের দুইটা এয়ারপোর্টকে খুব ভালোভাবেই চার্জ করা যাবে। এরপর যদি একটু নিচে চলে যাই তাহলে দেখতে পারবো বক্স থেকে চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট, যেটা আইফোনের লাইটনিং কেবল দিয়ে চার্জ করতে হবে। বক্সের যে ব্যাটারিটা আছে সেটা হলো 300 mAh এর, যেটা দিয়ে 35 mAh এর দুইটা এয়ারপোর্টসকে চার্জ করা যাবে 4 বার। কোম্পানি ক্লেম করছে একবার চার্জ দিলে 2.5 ঘন্টা এবং 4 বার চার্জ দিলে 20 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে, যেটা একদমই ভুল। আমি এই ডিভাইসটিকে গত 3 মাস যাবৎ ইউজ করছি। একবার চার্জ দিলে 1.5 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে এবং 4 বার চার্জ দিলে 14 থেকে 15 ঘন্টা খুব টানা আছড়া করে ব্যাকআপ পেয়ে যাবেন। এই এয়ারপোর্টে ব্লুটুথ 5 ইউজ করা হয়েছে, যেটা সম্পূর্ণ আপগ্রেড। ক্ষতিহীন ট্রান্সমিশন, দ্রুত পপ আপ উইন্ডোজ, যেটা নতুন একটি ফিচার, যেটা দিয়ে খুব ভালো একটি কানেকশন পাওয়া যায়। আর হ্যাঁ, এটাতে কিন্তু 1.1 টাচ টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেটা এই বাজেটে সচরাচর দেখাই যায় না। টাচ টেকনোলজিটা কিন্তু অনেক ফাস্ট। অনেক কোম্পানি আছে যারা এই বাজেটের মধ্যে কন্ট্রোলার হিসাবে বাটন ইউজ করে থাকে। এতক্ষণ তো শুধু ভালো দিক উল্লেখ করা হলো, এখন আসা যাক খারাপ দিক নিয়ে। বেশিক্ষণ ইউজ করলে কানে একটু আনকমফোর্টেবল মনে হতে পারে। ফোনের সাথে কানেক্ট হওয়ার পর একবার ফরগেট হয়ে গেলে দ্বিতীয়বার কানেক্ট হতে অনেকটাই সময় লাগে, যেটা অনেকের জন্য একটি বিরক্তিকর বিষয়। তো অনেকক্ষণ তো ফিচার্স নিয়ে আলোচনা করা হলো, এখন আসা যাক এটা প্রাইস নিয়ে। দারাজে এই OnePlus Pro এয়ারপোর্টটি আপনারা পেয়ে যাবেন হলো 650 টাকায়। অনেক জায়গায় আর একটু কমেও পেতে পারেন। তো এই ছিল আমাদের OnePlus Pro এয়ারপোর্টের কিছু খুঁটিনাটি। তো আজকের মতো এখানে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।